আপনারা যারা ইউএস এর B1 B2 ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা নতুন করে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে 4টা সিক্রেট শেয়ার করব, যেই সিক্রেটগুলো জানলে আপনারা খুব সহজেই আপনাদের এই ইউএস এর ভিজিট ভিসা বা B1 B2 ভিসাটাকে নিশ্চিত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত যদি আপনাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে হয়, তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা যারা ইউএস এর ভিসার জন্য নিজে নিজে আবেদন করেন বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আবেদন করেন, আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যেভাবেই আবেদন করেন, আপনাদের এই 4টা জিনিস প্রুফ করতে হবে যে আপনার ভিসার আবেদনের ক্ষেত্রে বা আপনার ইন্টারভিউর ক্ষেত্রে। আপনারা জানেন যে একমাত্র ইউএসএই ফার্স্ট ওয়ার্ল্ডের এমন একটা কান্ট্রি যে কিনা কোনো রকম কোনো ডকুমেন্ট যাচাই বাছাই করা ছাড়াই আপনাকে ভিসা দিতে পারে একদম। অর্থাৎ কেউ খুব বিজনেস হাই প্রোফাইল নাই বা দেখা যায় যে খুব হাইলি স্টাবলিশড না, তাকেও ইউএসএ ভিসা দিতে পারে যদি আপনি সঠিকভাবে আপনার নিজেকে তুলে ধরতে পারেন। আর এই তুলে ধরার জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে DS-160, আরেকটা হচ্ছে আপনার ইন্টারভিউতে নিজেকে তুলে ধরা। তো এখানে এক্সপার্টিজের কিছু ইস্যু আছে। আপনারা যে কোনো নর্মাল একটা দোকানে গিয়ে শুধু কম্পিউটারে গিয়ে ফর্ম ফিল আপ করলেই আপনাদের যে ভিসা হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারা সাইকোলজিক্যালি খুব স্ট্রং একটা যাচাই বাছাই করে যে আপনার DS-160 মধ্যে কি রিফ্লেকশন নিয়ে এসেছেন এবং ওই রিফ্লেকশনটা আপনার ইন্টারভিউতে ফুটে উঠছে কিনা। এই ইউএস এর B1 B2 ভিসার যেই অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ DS-160 তে আপনাকে অবশ্যই আপনার স্ট্রং টাইস ইন ইয়োর হোম কান্ট্রি এই জিনিসটা প্রুফ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ইন্টারভিউতেও ওই জিনিসটা ফুটে উঠাতে হবে যে আপনার এই দেশে খুব স্ট্রং। এই দেশে না, আপনি যদি অন্য যে কোনো দেশে বসবাস করেন, আপনি অন্য যে কোনো দেশের সিটিজেন হতে পারেন, বাংলাদেশের সিটিজেন হয়েও আপনি অন্য যে কোনো জায়গায় থাকতে পারেন, সেখানে আপনার খুব স্ট্রং একটা টাইস আছে, এই জিনিসটা অবশ্যই প্রুফ করতে হবে। সেটা কিভাবে প্রুফ করবেন? অর্থাৎ সেখানে আপনার প্রপার্টি আছে, সেখানে আপনার বিজনেস আছে, সেখানে আপনার ফ্যামিলির অন্যান্য পার্সন আছে, অন্যান্য মেম্বার আছে যাদের কাছে আপনি ফিরে আসবেন। এইটা আপনি যদি প্রুফ করতে ব্যর্থ হন, তাহলে আপনি কিছুতেই ইউএস এর এই B1 B2 ভিসাটা পাবেন না। অবশ্যই আপনাকে এই কান্ট্রি টাইসটা প্রুফ করতে হবে। এরপরে যেই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সলভেন্সি। অর্থাৎ আপনার DS-160 এবং আপনার ইন্টারভিউতে আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং বা ফাইন্যান্সিয়ালি আপনি সলভেন্ট। এদেশে আপনার কোনো রকম কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস নাই। এইটা যদি আপনি প্রুফ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত হবে বা ভিসা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার এই জিনিসটাও অবশ্যই প্রুফ করতে হবে। আপনি ওইখানে ট্রিপের যেই এক্সপেন্স সেইটা তো বেয়ার করবেনই, শুধুমাত্র সেইটা বেয়ার করলেই চলবে না, আপনি ওভারঅল ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এই জিনিসটা আপনার প্রুফ করতে হবে। তো আপনারা জানেন যে ইউএস এর কনসুলার অফিসার কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে না, আপনার প্রপার্টি ডকুমেন্ট দেখে না, বা আপনার ইনকাম সোর্স কি এগুলার কোনো ডকুমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে না। তো আপনার ইনফরমেশন এবং ইন্টারভিউতে আপনার সেই জিনিসটা প্রুফ করতে হবে। এরপরে থার্ড যেই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন টু প্রুভ রিজন অফ ইয়োর ভিজিট। অর্থাৎ যদি আপনার এই ভিজিটের পারপাসটা খুব স্ট্রং হয়, তাহলে কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত হবে। লাইক আপনি কোনো একটা কনফারেন্সে যাচ্ছেন, কোনো একটা মিটিংয়ে যাচ্ছেন, আপনি কোনো একটা ফ্যামিলি রিউনিফিকেশন বা ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছেন, তো সেইটার রিলিভেন্ট যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপনার কাছে থাকে, বা আপনার বাবা মা অসুস্থ, আপনার ভাই বোন অসুস্থ, আপনার খুব ক্লোজ কোনো রিলেটিভ
রিলেটিভ অসুস্থ, তাকে দেখতে যাবেন, সেই মেডিকেল ডকুমেন্ট যদি আপনার সাথে থাকে তাহলেও কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত হতে পারে। সে কারণে যদি আপনাদের পারপাসটা এরকম কোনো ইস্যু হয় তাহলে অবশ্যই আপনার সেই রিলিভেন্ট কিছু ডকুমেন্ট আপনার সাথে রাখতে হবে। যদিও ইউএস এমবাসি ঢাকা অনেক ক্ষেত্রে এই ডকুমেন্ট দেখে না, এগুলো আপনার বডি ল্যাঙ্গুয়েজে বা ইন্টারভিউতে আপনাকে প্রথমত বলতে হবে। তো এই ডকুমেন্টগুলো যদি আপনি সিম্পলি ভিজিট করার জন্য যান বা ট্যুরিস্ট হিসেবে ইউএসএতে যান, সেক্ষেত্রে খুব ওইটা প্রুফ করার জন্য খুব ডকুমেন্টের দরকার নাই। বাট আপনি যদি কোনো কনফারেন্সে যান, কোনো মিটিংয়ে যান, কোনো প্রোগ্রামে যান, তাহলে অবশ্যই ডকুমেন্টগুলো আপনাকে সাথে রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইনালি আমি যেই সিক্রেটটা শেয়ার করব সেটা হচ্ছে রিলেশনশিপ প্রুফ। অর্থাৎ আপনারা যদি এই ইউএস এর ভিজিটের কারণটা হয়ে থাকে কোনো ফ্যামিলি রিউনিফিকেশন বা ফ্যামিলির সাথে মিট করা, ফ্যামিলি গেট টুগেদার, অনেকে থাকে যে স্পাউসের সাথে দেখা করতে যাবে বা বাবা মার সাথে, ভাই বোনের সাথে দেখা করতে যাবে বা কোনো বিজনেস কনফারেন্সে যাবে, বিজনেস মিটিংয়ে যাবে, বিজনেস কলিগের সাথে দেখা করতে যাবে বা কোনো ফ্রেন্ডসের সাথে দেখা করতে যাবে, সেক্ষেত্রে তাকে অবশ্যই কি করতে হবে, ওই রিলেশনশিপ প্রুফ করতে হবে। অর্থাৎ ইউএসএতে যেই পার্সনের সাথে আপনি মিট করতে যাচ্ছেন তার সাথে যে আপনার কন্টিনিউয়াস একটা রিলেশন আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে। এর মধ্যে যদি কোনো এটা বিজনেস মিটিং হয়, বিজনেস কনফারেন্স হয় বা বিজনেস কোনো প্রোগ্রামে আপনি যান, তাহলে তার সাথে যে আপনার কন্টিনিউয়াস বিজনেস আছে সেই রিলেটেড কিছু ডকুমেন্ট রাখতে হবে বা সেই রিলেটেড কিছু স্টোরি আপনার শেয়ার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কোনো স্পাউসের সাথে, আপনার ভাই বোনদের সাথে বা ফ্যামিলির অন্যান্য কোনো মেম্বারদের সাথে, আপনার বাবা মায়ের সাথে আপনি দেখা করতে যান, তাহলে তাদের সাথে যে কন্টিনিউয়াস আপনার বন্ডিংটা আছে, কন্টিনিউয়াস আপনার যে রিলেশনটা আছে, সেটাও কিন্তু অবশ্যই প্রুফ করতে হবে। এইটা ইন্টারভিউতে যখনই সুযোগ পাওয়া যায় তখন ইন্টারভিউতে ওই রিলেটেড বেশ কিছু ডিসক্রিপশন বা এক্সপ্লানেশন আপনার কিন্তু দিতে হবে। আর সম্ভব হলে আপনি DS-160তেও সেই এক্সপ্লানেশনটা দিয়ে দিবেন। তো এক্ষেত্রে আপনারা যদি কোনো এক্সপার্টের মাধ্যমে আপনারা এই DS-160টা ফিল আউট করেন বা ইন্টারভিউর প্রিপারেশনের গাইড নেন, তাহলে সে কিন্তু এই জিনিসগুলা আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিবে। আর আমার এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে কিভাবে DS-160 ফিল আউট করবেন বা ইন্টারভিউ টেকনিক, ইন্টারভিউ টিপস গুলা নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু নিজেও সঠিক একটা গাইডলাইন নিয়ে বা সঠিক একটা প্রিপারেশন নিয়ে ইউএস এর B1 B2 ভিসাটা নিশ্চিত করতে পারেন। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, নেক্সট আরেকটা ভিডিওতে DS-160 সিক্রেট অর্থাৎ DS-160 গুলোতে কোন জায়গায় এক্সপার্টিসের ইস্যু আছে বা কোন জায়গাগুলোতে মানে ব্রিফলি ডিসক্রাইব করলে বা সঠিকভাবে এক্সপ্লানেশন দিলে আপনার ভিসাটা নিশ্চিত হবে, এই জিনিসটা আলোচনা করব। অ্যাট দ্য সেম টাইম আপনাদের ইন্টারভিউর যেই টেকনিক আছে সেই জিনিসগুলো নিয়েও রিসেন্টলি একটা ভিডিও করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর B1 B2 ভিসা নিশ্চিত করার 4টি গ্রেট সিক্রেট পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।